من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صدر محترم مفكر اسلام حضرت علامہ جلال صدیق صاحب رضی اللہ عنہ حضرت صاحب شیخ صاحب علماء حضرت سامعین کرام برادران طریقت এই 5 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের সমাপনী দিনে সবাই মুবারকবাদ জানাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সমাপনী দিন, রাত্রি 11টায় শেষ হইব মাহফিল। বিশিষ্ট মুআজ্জাজ মেহমান, অবশ্যই সময় খুব বেশি না, আর আমি খুব ওয়াইজ নাই যে আপনারা যারা ওয়াজ শুনতেন আপনারা ওয়াজ করে শোনাইতাম। আমি ওয়াজ করি না, আমি মূলত যেটা লাগে আইছি এটা হলো যে আমরা ওয়ালিদ মাহতারাম, আমরা মুর্শিদ কিবলা হযরত সাহেব কিবলা অসুস্থ। আমার বাড়ি থেকে একটু দোয়া শরীফ হইতাম, দোয়া করে যাইতাম, ওটা আমার মুখ্য উদ্দেশ্য। উজানডির সাহেব তসিব আনছেন তান সৈয়দ জাদা মদনী সৈয়দ, তান দাদার আব্বা কথিত আছে যে মাসর পিড়িত সোয়ার হইয়া মদিনা শরীফ থেকে ভারতের জমিন হইয়া পৌঁছিছে, এবং এরার ইজ্জত শুধু সুন্নি আলিম হলে তো করবাও, জনসাধারণে করবা, ওহাবি হলে করবা, সুন্নি হলে করবা। যেহেতু সুন্নি সম্মেলন এরা সৈয়দ হল খাঁটি সৈয়দ হল ফাইব, এর লাগে সৈয়দ হলের কদরদানি আমরা করতাম পারি না। তার এক চাচা শিকারের বন্ধুর উপর গুলি পড়িয়া এক মানুষ জায়গাত মারা গেছে। তখন মামলা হয়েছে, তার দাদায় তার চাচারে নিয়ে কোর্টে হাজির করেছেন স্বেচ্ছায়। ব্রিটিশ বিচারক আছে, ইংরেজ বিচারক আছে, আসামিরে কাঠগড়ার ভিতরে চেয়ার দিয়ে সসম্মানে বয়স কোর্টে সুবহানাল্লাহ, এবং আইন অনুযায়ী বিচার না করিয়া জজর ক্ষমতা বলে 1 টাকা ঘোষণা করে 1 টাকা জরিমানা করিয়া একদিন এজলাসের ভিতরে চেয়ারের মাঝে সসম্মানে বয় ডাকিয়া খালাস দিলে সৈয়দ জাদার কারণে। এবং এই এলাকা হিন্দু মুসলমান বর্তমানে এরা উজানডির সাপ বাড়ির যে কদরদানি করে, এটা থেকে আমরা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। শহীদ হল সম্পর্কে সাফ কিবলার একটা ঘটনা আজকে, যেহেতু শহীদ সাহেব সম্পর্কে কথা আইছে। শহীদ হল আমরা সব মানুষ রাখান নাই, সমান নাই, যেহেতু আল্লাহ রাসূলের খানদানের ওয়ারিস। এখানে সাধারণ কোনো শহীদ সাহেব যদি হয়, ফিরসাল ছাড়া, আলিম ছাড়া, মুমিন হইয়া থাকে, অর্থাৎ খাঁটি সৈয়দ হইয়া থাকে। এখানে একটা কথা প্রসঙ্গে আর যে শহীদ তো সব খাঁটি, শহীদের মাঝে যারা বংশর শহীদ থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন থেকে বাইরে গেছে, এরা উপর শহীদের মর্যাদাটা প্রযোজ্য হইত না। এটা নিসাব অনেক সময় দেখা যায় কোনো কোনো শহীদ
খানদানের কোনো কোনো মানুষেরা রসুলের পাঁচ চলেছিলাম দামন থেকে বাড়ে গেছে, সুতরাং এর আর ইজ্জত আমি কই আর না। যারা রসুলের পাঁচ চলেছেন দামন আসলে যে কোনো শহীদ হোক, যে কোনো অবস্থায় হোক, বেশ কিছু প্রমাণ এবং দলিল আছে যে প্রত্যেকের উপরে যারা রসুলের পাঁচ চলেছিলাম নজরে করম রয়ে গেছে। এরা লোকে সামান্য বেআদবি করলে খবর হয়ে যায় মদিনায় থেকে সাফ হইলার এক ঘটনা কইলে বদরুরি যাওয়ার এক ঘটনা যে তাই ট্রেনে হওয়ার সময় এক বাচ্চা ট্রেনের মাঝে এই আচরণ দেখি আমরা সাফুল্লাহ সহ যারা সঙ্গী আসলাম কারো সাহস হইল না তাদের কিছু জিজ্ঞাইতে। যখন এই বালক লামিয়া গেলাম এরপরে আমরা সাফুল্লাহ জিজ্ঞাসা সাফ কি বাচ্চা পরিচয় হইলে আমার কাছে লাগলো এই করে শহীদ যাতে হইল। ট্রেন স্টেশনও দাঁড়াইছে আমরা ওয়ালি সাহ আমরা সাফুল্লাহ লামি গেলাম। লামিয়াও বাচ্চা রেখে জিজ্ঞাইলা যে সাহ আপনার বাড়ি কোন জায়গা? বললে আমার বাড়ি উমেদনগর। উমেদনগর আপনার ওয়ালি সাহেবের নাম কি? সৈয়দ আব্দুল্লাহ সাহেবের নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমরা ফিরানে পীর হযরত সাফুল্লাহর মুর্শিদ বদরপুর রহমতুল্লাহ আলাইহি দুইটা জিনিস আমরা পাইলাম। একটা হইল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের প্রতি ভক্তি, আর অন্যটা হইল যে তার কসফর যে আপনার তার যে ক্ষমতা যেটা, দুইটা জিনিস। আমরা সাফুল্লাহর এক ঘটনা জনৈক শহীদ সাহেবের মাথার একটু সমস্যা হওয়ার কারণে, ব্রেইনও সমস্যা হওয়ার কারণে এক যুবক সৈয়দ সাহেবের আমরা বাড়িতে লিয়ে গেছি। আমরা ছোট এই সৈয়দ সাহেবের রাত্রে একটার সময় মাইকো আজান দিলিস, খুব রাগান্বিত হয়েছেন সাহেব এবং আমরা ঘুমো থাকতে সাহেবে গিয়া গুসা করি সৈয়দ সাহেব একটা মারছে। তখন সাহেব জানেন না যে শহীদ আইয়া সাহেব আরাম করছেন। ফজরের আজান করবার আগে চিৎকার শুরু করছেন এবং আমরা সবাই এন্তরে ডাক আরম্ভ করছি। আমরা কইলাম যে এমন বাবার কি অবস্থা হয়েছে, সব উপস্থিত কইলা আমি কালকে রাত্রে যে ছেলেরে মারছি এই ছেলে আসয়নি কিন্তু বইতাম পারি না কইলা আমার মনে হয় কোনো চিকিৎসা তালাশ করিয়া আমরা খুঁজিয়া পাই না। পরবর্তী থেকে গুরুস্থানও দেখা যায় যে একটা বস্তার মাঝে তাই বই থাকছে, যুবক ছেলে। আনার পরে সাপ কইলা যে জড়াইয়া ধরি যে কত খান্দন খান্দিলা আর মাছ চাইলা আর নিজের বিছনার উপরে বইয়া নিজের দুধ দিয়ে ভাত মাখিয়ে মুখ ধরে খাওয়াই। আর পরিচয় হইলা যে অরমপুর সৈয়দ আনোয়ার বর্ষাবর ছেলে। রাত্রে খবর হয়ে গেছে মদিনায় তো এইবার থাকি যে তুমি জানুর উপরে আঘাত করছো, এই আমার খানদানের চেহারা দাড়ি নাই, মুছ নাই, কিন্তু শহীদ খানদানের ইমানদার ছিল যথেষ্ট। এর লাগিয়ে আমরা খুশকিসমত যে আমরা সাফ কিবলার মজাজ আর ভারতের সর্বজন শ্রদ্ধা বুজুর্গ উজানির সাফ কিবলা তসীমাঞ্চল মোনাজাত করলেও আমরা এটা একটা আমাদের এটা একটা গনিমত, আপনারা তার দোয়া শরীফ হইবা। আমি মখতসরভাবে সাফ কিবলার শারীরিক অবস্থার কারণে কিং কর্তব্য বিমূঢ়, অর্থাৎ কোনটা খাওয়ার ভাষা খুঁজিয়া পাই যাব। তারপরেও আমরা সুন্নি সম্মেলন আর আমার সুন্নি ভাই হল আর এরা সব আমরা সাফুল্লার মাহিবিন মুরিদান হল ভিতরে, এর বাইরে তো নাই। দু একটা কথা আমি আল্লাহ তৌফিক দিলে সংক্ষেপে করি, আমি আপনার হাতে বিদায় নেব। সুন্নি সম্মেলন তার মানে এটা কোনো হাবি নাই, সুন্নি হলো সম্মেলন। সুন্নি আগে আছিল শিয়া এবং সুন্নি, আর আরো কিছু জামাত আসলা রাফেজি, মুতাজিলা, জবরিয়া, এগুলা অনেক ফিতনা আছিল আগে। কিন্তু ইদানিং ইয়া আর শিয়া সুন্নির লড়াই রয়েছে না, শিয়ারা এমনি আলাদা হয়ে গেছে, দেশ আলাদা হয়ে গেছে, ভৌগোলিক সীমারেখা আলগি গেছে। আমরা দেশের লড়াইটা হইল গিয়ে ওহাবি আর সুন্নি। ওহাবি সুন্নির এই লড়াই, আপনারা যারা সুন্নি আছেন আপনারা জিতনাথ আসেন না আড়াইনাথ আছেন, আপনারা তার লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামন ছাড়িয়া কোনো মানুষ জন্মপাশী হইতে পারতো না, পণ্ডিত হইতে পারতো না, ভাষা জ্ঞান আনতে পারে, পণ্ডিত্য হইতে পারে, কিন্তু মুমিন হইতে পারতো না। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামনের পিছে না থাকলে কোনো মানুষের জীবনের যত সাফল্য দেখাইতে চাক না কেন তার পক্ষে সম্ভব হইত না। সুতরাং আপনারা যে আল্লাহ রসুলের এই সুন্নি আকিদার উপরে, সঠিক আকিদার উপরে টিকিয়ে আসেন,
এটার লাগে আল্লাহ শুকরিয়া একবার আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি অবস্থায় আছি, সুন্নি অবস্থায় মরতাম চাই, সুন্নি অবস্থায় আসরের ময়দানে খাড়া হইতাম চাই, ঠিক না যাবো। সুন্নিয়তের কোনো বিকল্প নাই। যদি কারোর সুন্নি শব্দ শুনতে ভালো লাগে তাই মনে করিল যে আমি আর এই রসুল্লে পাক চলেছিল আমার দামন ছাড়িয়ে গেছে। সুন্নি আবার দুই তিন জাত আছে, এর মাঝে এর জাত আছে একটু কড়া সুন্নি, নাই মাইল যায় আর কি, একটু জেন বেশি। ইটা সুন্নিও আবার পুরা ঠিক নাই, কারণ এটার মাঝে বহুত জিনিসটা নিয়ে বানাই দিয়েছেন যেটা যেটা সুন্নতর খিলাফ বিদাত। যেমন চেয়ার সাজাই রাখা, এটা কোনো সুন্নতর নাই। এরপরে আরো কিছু স্লোগান আছে এগুলো সুন্নতর পাবন্দি নাই। বিশেষ করে বর্তমান সময়ে আমরার পীরে তরিকত হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ